সকল শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। আজকে আমরা নবম দশম শ্রেণীর গাণিতিক পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের কয়েকটা সমস্যার আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চতুর্থ অধ্যায়ে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ে আমাদের কি অধ্যায়? এটা হলো কাজ, ক্ষমতা, শক্তি নিয়ে আলোচনা। কাজ, ক্ষমতা, শক্তি এই অধ্যায়টাকে শিখতে হলে আমাদের কি কি সূত্র লাগবে? প্রয়োজনীয় সূত্রগুলি হচ্ছে কাজ W সমান Fs, আবার F সমান Ma, তাহলে F সমান Ma বসালে কি হয়? MAS। আর M সেটা যদি রৈখিক ত্বরণ না হয়ে অভিকর্ষ ত্বরণ হয় তাহলে কি হবে? G। আর সরণের পরিবর্তে আমরা সরণটি কি দ্বারা প্রকাশ করব? H বা উচ্চতা। দেন গতি শক্তি কে সমান কি? হাফ mv²। আবার যদি ভরবেগের সাথে সম্পর্ক করি তাহলে কি হবে? p²/12। দেন অভিকর্ষ বিভব শক্তি EP সমান কি? mgh। ক্ষমতা P সমান w/t, আর w মানে কি আবার mgh, তাহলে mgh/t। আর কর্মদক্ষতাকে আমরা গ্রিক লেটার ইটা দ্বারা প্রকাশ করতে পারি। এটা হলো ইটা সমান p'/p। p' মানে হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা, অর্থাৎ একটা ইঞ্জিনের থেকে আমরা যতটুকু ক্ষমতা পাবো সেটা হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা p'। তাহলে p' সমান আমরা কি লিখতে পারি? mgh/p t, যেটা লব্ধ কার্যকর ক্ষমতা। আর প্রদত্ত ক্ষমতা হচ্ছে ইঞ্জিনের ভিতরে যতটুকু ক্ষমতা আমরা প্রয়োগ করব, ঠিক আছে, সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। এখানে কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় লিখে দিয়েছি। F হচ্ছে বল, বলের একক নিউটন, M ভর, ভরের একক কেজি, A ত্বরণ, একক হচ্ছে মিটার/সেকেন্ড², P মানে হচ্ছে ভরবেগ, একক কেজি মিটার/সেকেন্ড, H হচ্ছে উচ্চতা, একক হলো মিটার। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই প্রথমেই এই সূত্রগুলিকে খাতায় তুলবা, সবার আগে সূত্র শিখবা। ঠিক আছে, গাণিতিক প্রবলেম করতে হলে অবশ্যই সবার আগে কি শিখতে হবে? সূত্র। প্রয়োজনীয় সূত্রগুলিকে ভালো মতো বুঝবা, তারপরে আমরা এখন সমস্যায় চলে যাই। ঠিক আছে, আমি একটু মুছে দিই, এটা একটা প্রবলেম লিখি। দেখো, আমি একটা সমস্যা তুলি। সমস্যাটা হচ্ছে 200 নিউটন বল প্রয়োগ করে একটা বস্তুকে, আমি সমস্যাটা লিখি, তোমরা সবাই খাতায় লিখে দিবা। নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 10 মিটার সরানো হলো। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রশ্নটা আগে ভালো মতো বুঝবা। প্রশ্ন বোঝার পরে প্রশ্নের মধ্যে কি কি তথ্য দেওয়া আছে আগে সেগুলি বোঝার চেষ্টা করবা। প্রশ্নের মধ্যে কি কি তথ্য দেওয়া আছে আগে সেগুলিকে ভালো মতো বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, আমি প্রশ্নটা লিখেছি হচ্ছে 200 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে 10 মিটার সরানো হলো, কাজের পরিমাণ কত? ঠিক আছে, কাজের পরিমাণ আমাদের এখানে কাজটা বের করতে বলছে। তাহলে কি কি তথ্য দেওয়া আছে আগে আমরা তুলে নেই না। তাহলে সবার আগে লেখো, দেওয়া আছে কি কি মান দেওয়া আছে? দেওয়া আছে এখানে প্রথমে দেওয়া আছে বলের মান 200 নিউটন বল। বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বল F সমান কত নিউটন? 200 নিউটন লিখে নিলাম। আর কিসের মান দেওয়া আছে? দেখো, 10 মিটার হচ্ছে সরণ, কতটুকু দূরত্ব অতিক্রম করছে বল প্রয়োগ করার ফলে, সেটা কি সরণ বা অতিক্রান্ত দূরত্ব যাই বলো। সরণ হচ্ছে S সমান কত মিটার? 10 মিটার। বলেছে কাজের পরিমাণ কত? কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করি? W। তাহলে কাজ বা ওয়ার্ক W সমান কত? ঠিক আছে, তো কাজের সমীকরণ আমরা কি জানি? W সমান Fs লিখে দিব। তাহলে আমরা জানি W সমান কি? Fs। F এর মান কত? এখানে দেখো, F এর মান হচ্ছে 200 আর S এর মান কত? 10। তাহলে গুণ করলে কত হয়? 2000। আর কাজের একক কি বলতো? কাজের একক হচ্ছে জুল। তাহলে অ্যানসার হলো কত? 2000 জুল।
তুলে ফেলো সবাই। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরে আমি সেকেন্ড প্রবলেমে চলে যাব। আমরা আরেকটা সমস্যার সমাধান করি। বুঝি না, এই গাণিতিক সমস্যা, ছোট ছোট গাণিতিক সমস্যাগুলো যদি তোমরা আগে ভালো মতো বুঝে নাও, তাহলে পরবর্তীতে তোমরা বড় বড় গাণিতিক সমস্যার সমাধান করতে পারবা। ঠিক আছে? আচ্ছা, পরের যে সমস্যাটা লেখা আছে সেটা হলো 35 কেজি ভরের একজন বালক, লিখি আমি, হ্যাঁ 35 কেজি ভরের একজন বালক 20 সেন্টিমিটার উঁচু 20টি সোপান। বিশ সেন্টিমিটার উঁচু 20টি সোপান 5 সেকেন্ডে উঠতে পারে। 5 সেকেন্ডে উঠতে পারে। তার ক্ষমতা নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কি? 35 কেজি ভরের একজন বালক 20 সেন্টিমিটার উঁচু 20টি সোপান 5 সেকেন্ডে উঠতে পারে, তার ক্ষমতা নির্ণয় করো, মানে উপরের দিকে উঠছে। আচ্ছা, তাহলে কি কি তথ্য দেওয়া আছে আমরা আগে লিখি। দেওয়া আছে বালকের ভর m সমান কয় কেজি? m সমান হচ্ছে 35 কেজি না? বালকের ভর m সমান দেওয়া আছে হচ্ছে 35 কেজি। তারপরে কি দেওয়া আছে? উচ্চতা, মানে কতটুকু উপরে উঠছিল, উচ্চতা না? উচ্চতা হচ্ছে h সমান, দেখো এক একটা সোপানের উচ্চতা হচ্ছে 20 সেন্টিমিটার, এক একটা সোপানের উচ্চতা 20 সেন্টিমিটার, এরকম কতগুলি সোপান হচ্ছে? 20টা। তাহলে কতটুকু উচ্চতা হচ্ছে? 20 গুণ 20। একটা উচ্চতা 20 সেন্টিমিটার, তাহলে 20টার উচ্চতা কত হবে? 20 গুণ 20, এত সেন্টিমিটার। এখন আমরা কি জানি? উচ্চতার এসআই একক হচ্ছে মিটার। উচ্চতার এসআই একক কি? মিটার। তাহলে 100 দ্বারা ভাগ করলে সেন্টিমিটার কি হয়ে যাবে? মিটার হয়ে যাবে। এটাকে 100 দ্বারা ভাগ করে দাও। তাহলে 20 কে 20 দ্বারা গুণ করো, 100 দ্বারা ভাগ করো, তাহলে 400 ভাগ কত হবে? 100 সমান কত? 4। 100 দ্বারা ভাগ করার ফলে সেটা কি হয়ে যাবে? মিটার। বুঝতে পেরেছো সবাই? 100 দ্বারা ভাগ করার ফলে সেটা কি হয়ে যাবে? মিটার। তারপরে সময় দেওয়া আছে 5 সেকেন্ড। সময় t সমান কয় সেকেন্ড? 5 সেকেন্ড। বলেছে তার ক্ষমতা কত? তাহলে আমরা লিখি ক্ষমতা p সমান ওয়াট। এটার মান আমরা বের করে দিব। তাহলে p, ক্ষমতা p এর ইকুয়েশন আমরা কি জানি? p সমান mgh ডিভাইডেড বাই t। তাহলে আমরা জানি ক্ষমতা p সমান mgh ডিভাইডেড বাই কি? t। মান বসিয়ে দাও। m এর মান কত? m এর মান হচ্ছে 35 ও g এর মান আমরা জানি 9.8। এটা একটু লিখে দিলে ভালো হয়। অভিকর্ষ ত্বরণ g সমান 9.8। এটা একটু লিখে দিলে ভালো হয়। এটা জানি আমরা g এর আদর্শ মান। ঠিক আছে? আর h এর মান কত দেখো? h এর মান হচ্ছে 4 ডিভাইডেড বাই t এর মান কত? 5। এখন উপরের গুলি সব গুণ করো এবং 5 দ্বারা ভাগ করো। দেখো তো কত আসে? ভাগ করলে মান আসে 274.4 না? 274.4। আর ক্ষমতার একক কি? আমরা জানি ক্ষমতার একক হচ্ছে ওয়াট। w দ্বারা প্রকাশ করা হয় না? ক্ষমতার একক কি? ওয়াট। ওয়াট লিখে দিতে পারো অথবা শুধু w লিখলেও হয়ে যাবে। বুঝতে পেরেছো অঙ্কটা? একদম সহজ অঙ্ক। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পরবর্তী আরেকটা প্রবলেম সলভ করি। আশা করি এটা সবাই বুঝেছো এবং তুলে নিয়েছো। আরেকটা প্রবলেম সলভ করি। পরবর্তী প্রবলেমটা হলো
200 গ্রাম ভরের একটি আম ভূমি থেকে 7 মিটার উঁচুতে ঝুলে আছে। দুইশো গ্রাম ভরের একটি আম ভূমি থেকে 7 মিটার উঁচুতে ঝুলে আছে। প্রশ্ন হলো আমটির বিভব শক্তি কত? প্রিয় ছাত্রছাত্রীরা, বিভব শক্তি বের করার ফর্মুলা আমরা কি জানি? অভিকর্ষজ বিভব শক্তি EP T mgh। তাহলে আমরা যদি বিভব শক্তি বের করতে চাই, P মানে হলো পটেনশিয়াল, E মানে এনার্জি। পটেনশিয়াল এনার্জি দ্যাট মিন্স বিভব শক্তি, ঠিক আছে? এটার মান বের করতে হলে কি লাগবে? ভর, অভিকর্ষজ ত্বরণ, উচ্চতা, তিনটা মান লাগবে। এখানে তিনটা মান দেওয়া আছে, ভর দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আর অভিকর্ষজ ত্বরণ একটা ধ্রুবক 9.8 মিটার/সেকেন্ড, এটা আমরা জানি। তাহলে কি কি দেওয়া আছে আগে লিখি। দেওয়া আছে ভর m সমান কত গ্রাম? 200 গ্রাম। কিন্তু আমরা ভরের এসে একক কি জানি? কেজি। তার মানে আমরা 1000 দ্বারা ভাগ করলে এটা কেজি হয়ে যাবে। 1 কেজিতে 1000 গ্রাম। তাহলে আমি গ্রামকে 1000 দ্বারা ভাগ করলে সেটা কি হয়ে যাবে? কেজি। কারণ কি 1 কেজি সমান 1000 গ্রাম। ঠিক আছে? তারপরে কি আর কারণ লাগবে? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ জি এর মান কি? 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। আর এটা কি লাগবে? উচ্চতা। উচ্চতা হচ্ছে h। h এর মান কত মিটার হবে বলতো? 7 মিটার, 7 মিটার। কি চাইছে? বিভব শক্তি। বিভব শক্তিকে আমরা পটেনশিয়াল এনার্জিকে কি দ্বারা প্রকাশ করি আমরা? EP। EP সমান কত? এটা বের করব। তাহলে EP এর ইকুয়েশন আমরা কি জানি? আমরা জানি EP সমান mgh। তাহলে মানগুলি অ্যাপ্লাই করি। m এর মান কত দেখো তো? m এর মান হচ্ছে 0.2 আর g এর মান কত? g এর মান হচ্ছে 9.8 এবং h এর মান কত? 7। এখন তিনটা গুণ করে দাও, ক্যালকুলেটর চাপো, তিনটা গুণ করে দেখো মান কত আসে। মান আসবে 13.72। 13.72। বলো তো শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আরেকটা প্রবলেম করি আমরা। দেখো পরের প্রবলেমটা হলো 100 মিটার দৌড় প্রতিযোগিতায় 60 কেজি ভরের একজন দৌড়বিদ একশো মিটার দৌড় প্রতিযোগিতায় 60 কেজি ভরের একজন দৌড়বিদ প্রথম হন এবং তিনি এতে সময় নেন 12.5 সেকেন্ড। প্রথম স্থান অধিকার লাভ করে না। এই 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তিনি সময় নেন কত? 12.5 সেকেন্ড। প্রশ্ন হলো দৌড়ের সময় তার গতিশক্তি কত ছিল? দৌড়ের সময় তার গতিশক্তি কত ছিল? এটা হলো প্রশ্ন।
গতিশক্তি বের করতে বলছে। আমরা জানি গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? গতিশক্তিকে প্রকাশ করা হচ্ছে ইকে দ্বারা। গতিশক্তি কি দ্বারা প্রকাশ করা হয়? ইকে। ইকে মানে হলো কাইনেটিক এনার্জি, দ্যাট মিন্স হচ্ছে কি গতিশক্তি, ঠিক আছে। আচ্ছা কি কি মান দেওয়া আছে আমরা আগে লিখি। দেওয়া আছে কয় মিটার দৌড় প্রতিযোগিতায়? 100 মিটার, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 মিটার। সরল বা অতিক্রান্ত দূরত্ব যাই বলো, এস কত মিটার? 100 মিটার। এই 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ করার সময় তার সময় লাগছে কতটুকু? 12.5 সেকেন্ড। তাহলে সময় টি সমান কত সেকেন্ড? 12.5 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বেগ বের করে ফেলতে পারি। বেগ v সমান আমরা কি জানি? s/t, তাই না? এটা গতি সমীকরণ আমরা শিখছি। বেগ v সমান s/t, ঠিক আছে। একক সময় কোনো বস্তু কোনো নির্দিষ্ট দিকে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বলে তার বেগ। তাহলে v সমান s/t। যদি আমরা মান বসাই, s এর মান হচ্ছে 100 আর t এর মান হচ্ছে কত? 12.5। ভাগ করলে তো কত আসে? 100 কে 12.5 দ্বারা ভাগ করলে কত আসে? 8 মিটার পার সেকেন্ড। বুঝতে পেরেছ? 8 মিটার পার সেকেন্ড। আর কি মান দেওয়া আছে দেখো তো? তার ভর দেওয়া আছে। ভর m সমান কত কেজি? 60 কেজি। কি বের করতে বলেছে? গতিশক্তি। গতিশক্তিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ইকে, ঠিক আছে। তাই আমরা গতিশক্তিকে বের করার ফর্মুলা কি জানি? দেখো আমরা জানি ইকে সমান হাফ mv স্কয়ার। তাহলে মান যদি বসাই, দেন হাফ ইনটু m এর মান কত? 60 আর v এর মান কত? 8, তার উপরে কি দিবা? স্কয়ার। তাহলে 8 স্কয়ার মানে 8 গুণ 8 গুণ 10 8 আর ভাগ দাও কত? 2। দেখো তো কত আসে? তাহলে টোটাল মানটা আসবে হচ্ছে 1920 জুল। 1920 জুল। কি সহজ অঙ্ক না? এই ছোট ছোট সহজ সহজ অঙ্কগুলি করলে আমরা বড় বড় অঙ্কগুলি সহজে পারবো, ঠিক আছে। এবং এই অঙ্কগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আমরা আজকের ক্লাসে লাস্ট আরেকটা অঙ্ক করবো, এটা করে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। সবাই তুলে ফেলো, আমি পরের প্রবলেমে চলে যাই। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সবাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এরপরে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হলো 20 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 0.5 মিনিটে 3000 লিটার পানি, 20 কিলোওয়াট ক্ষমতার একটি 20 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 0.5 মিনিটে 3000 লিটার পানি 10 মিনিটের উপরে তুলতে পারে। লিটার পানি 10 মিনিটে 10 মিটার উপর তুলতে পারে না, 10 মিটার উপরে তুলতে পারে না, 10 মিটার উপরে তুলতে পারে। ইঞ্জিনের কর্মদক্ষতা কত? ছাত্রছাত্রীরা, আমরা জানি ইঞ্জিনের কর্মদক্ষতা কি দ্বারা প্রকাশ করা হয়? ইটা। ইটা সমান কি? পি প্রাইম ডিভাইডেড বাই পি, তাই না? ইটা সমান হচ্ছে পি প্রাইম ডিভাইডেড বাই পি। এখানে পি প্রাইমের মানটা আমরা কিভাবে বের করব? এটা হলো লব্ধ কার্যকর ক্ষমতা mgh ডিভাইডেড বাই টি। এখানে কি কি দেওয়া আছে তাহলে আমরা মানগুলো লিখে নেই। দেওয়া আছে এই যে 20 কিলোওয়াট ক্ষমতার ইঞ্জিন বলছি না, এর মানে হলো ওই ইঞ্জিনের গায়ে এটা লেখা আছে, ইঞ্জিনটাকে তুমি যে শক্তি প্রয়োগ করবা সেটা তোমার 20 কিলোওয়াট ক্ষমতা ইউজ করবে। আর আমাদেরকে দিবে কতটুকু সেটা হচ্ছে লব্ধ কার্যকর ক্ষমতা, এটা আমাদেরকে বের করে নিতে হবে। কি ঠিক আছে বিষয়টা? কিন্তু সে বের করবে কত কিলোওয়াট?
পি সমান কত 20 কিলোওয়াট বুঝা গেছে আচ্ছা এখন আমরা কিলোওয়াটকে ওয়াট বানাই ফেলতে পারি তাই না কিলোওয়াটকে কি বানাই ফেলতে পারি ওয়াট বানাই ফেলতে পারি 1000 দ্বারা গুণ করে তাহলে 20 গুণ কত হবে 1000 সমান 20000 এত ওয়াট কারণ কি 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট সবাই বুঝতে পেরেছো তো আচ্ছা তারপরে কি লেখা আছে সময় সময় কি সমান কত 0.5 মিনিট 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড তাহলে 0.5 মিনিটে কত আসে 0.5 গুণ কত 60 কত আসে এটা 3 মিনিট না সরি 30 সেকেন্ড 1 মিনিটে কত 60 সেকেন্ড ওকে তারপরে কি দেওয়া আছে 3000 লিটার পানি ভর এর সমান শুনো 1 লিটার হলো 1 কেজি তাহলে 3000 লিটারে কয় কেজি হবে 3000 কেজি এক লিটারে হচ্ছে 1 কেজি তাহলে 3000 লিটারে কয় কেজি 3000 কেজি ঠিক আছে তাহলে আরেকটা বানানো লিখতে পারি প্রশস্ত ত্বরণ লাগবে এখানে প্রশস্ত ত্বরণ জি সমান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার না 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে আমরা লব্ধ কার্যকর ক্ষমতাটা বের করে ফেলতে পারি তাই না লব্ধ কার্যকর ক্ষমতা আমরা বের করে ফেলি লব্ধ আচ্ছা তোমরা চাইলে একবার উপরে দিতে পারো তাহলে কর্মদক্ষতা বের করব আমরা না কর্মদক্ষতা কিভাবে প্রকাশ করি এটা সমান ওয়াট এখন লিখি উই নো আমরা জানি এটা সমান কি জানি আমরা p প্রাইম ডিভাইডেড বাই p এটা সমান আমরা কি জানি p প্রাইম ডিভাইডেড বাই p আচ্ছা p প্রাইম মানে কি বলো তো p প্রাইম মানে হলো mgh/t ডিভাইডেড বাই dp তাহলে কি লেখা যায় মান বসাও m এর মান কত 3000 গুণ 9.8 আর h এর মান কত কত উচ্চতায় করতে হবে 10 মিটার উচ্চতাটা লিখিনি না আমি লিখে দিতে হবে উচ্চতা h সমান 10 মিটার 10 মিটার আর দেখো এই কি এখানে ভাগ অবস্থায় আছে না p ও ভাগ অবস্থায় আছে তাই দুটোটাকে নিচে লিখে দিই তাহলে t এর মান কত সময় হচ্ছে কত 30 সেকেন্ড আর প্রদত্ত ক্ষমতাটা কত প্রদত্ত ক্ষমতা হচ্ছে দেখো প্রদত্ত ক্ষমতা কত দেওয়া আছে প্রদত্ত ক্ষমতা হচ্ছে 20000 ওয়াট 20000 কি ওয়াট এখন উপরের গুলির গুণ করো নিচের গুলির ভাগ করো দেখো রেজাল্ট কত আসে দেখো তবে তোমাদেরকে একটা কথা বলি কর্মদক্ষতা সবসময় কর্মদক্ষতাকে যে মানটা আমাদের বের হবে সেটা কত 0.163 এটাকে যদি শতকরায় বের করি আমরা তাহলে কি 100 দ্বারা গুণ করে সব পার্সেন্টেজ করে দেব শতকরা করে দেব তাহলে কত হয় 16.3% 100 দ্বারা গুণ করলে শতকরায় মান বের হয় কথা বুঝতে পেরেছো 100 দ্বারা গুণ করে দিয়েছি এটাকে 100 দ্বারা গুণ করে দেখো এটা চলে আসবে বুঝতে পেরেছো তাহলে আমাদের কর্মদক্ষতা কত পার্সেন্ট 16.3% সবাই বুঝতে পেরেছো আশা করি আচ্ছা প্রিয় ছাত্রছাত্রীরা আজকের মতো পদার্থবিজ্ঞান ক্লাস আমরা এখানেই শেষ করছি পরবর্তী দিন ইনশাল্লাহ আমরা আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব সেজন্য তোমরা যদি সর্বদাই আমার এই ভিডিওগুলি পেতে চাও তাহলে এখনই ওই তোমাদের চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো সবাইকে ধন্যবাদ সবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি